সাইদ ভাইয়ের মা মবুদ ভাইয়ের মা বিলাল ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা ও মবুদ ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়াই ভাগ্যবতী আল্লে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায় কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায় তাদের স্মৃতি অন্তরে কাঁদে কেঁদে গুমরে মরে বুক ভেঙে যায় কান্না ফোরাই না মা বুক ভেঙে যাই কান্না ফোরাই না সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা মালিকি ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ জীবন দিয়ে রেখেছিল বাংলাদেশের মা ঠিক না আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা আরো ছায়াই তাদের ঠিকানা আরো ছায়াই তাদের ঠিকানা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা বিলাল ভাইয়ের মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলা কেশবপুর থানাধীন শ্রীপুর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সুবহান গাজী আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকল বলছে আল্লাহুম্মা আমিন আর উপস্থিত আছেন আজকে মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক তাওহীদি জনতা পর্দার আড়ালে সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা এবং বোনেরা আলোচনার শুরুতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু শুকর জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে যে মালিক আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল বাগানে বসার মতো যে মালিক তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যদি হন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কল্লা দুই হাত টান টান করে একবার বলেন তো আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য করছে মানবতার মুক্তির দেশের দুজাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাগফিরাত কামনা করেছি ওই সমস্ত বীরদের জন্য, ওই সমস্ত মধ্যে মুজাহিদের জন্য, যে সমস্ত মধ্যে মুজাহিদরা দিনের আলো জ্বালানোর জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, যে সমস্ত মধ্যে মুজাহিদরা বুকে তাজা রক্ত জমিনে বিছিয়ে দিয়েছেন, সেই সমস্ত ভাইদের উপর মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা এখানে যারা বসেছেন সবাই বলেন তো, আপনারা কপাল পোড়া নাকি কপালওয়ালা? আপনারা কপাল পোড়া নাকি কপালওয়ালা বলেন তো? এখানে যারা বসেছেন সবাই হচ্ছে কপালওয়ালা, ঠিক কিনা? আর যারা এখানে এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল বাগান যেখানে দিয়েছেন, বাগান যেখানে কুরআনুল কারীমে কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, সেটা সাধারণ জায়গা থেকে না, সেটা জান্নাতুল বাগান হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তাই এত সুন্দর জান্নাতুল বাগান থাকতেও যারা এখানে আসতে পারে নাই, তারা বলেন তো কপাল পোড়া নাকি কপালওয়ালা? তারা হচ্ছে কপাল পোড়া যার, ঠিক কিনা? সম্মানিত হাজির, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আলোচনার শুরুতে, বলেন তো আমাদের সমাজে কয় শ্রেণীর মাসি আছে বলেন তো? মুরব্বী, কয় শ্রেণীর মাসি আছে? আপনাদের এলাকায় মাসি আছে না? মাসি আছে না? তা আমাদের সমাজে দুই প্রকার মাসি আছে। কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার মাসি আছে। একটা হচ্ছে গই মাসি, আর একটা হচ্ছে মধুমাছি, ঠিক কিনা বলেন? একটা হচ্ছে গই মাসি আর একটা মধুমাছি। মধুমাছি কখনো কি গইতে বসে? পায়খানায় বসে। আবার যারা গই মাছি আছে সে কখনো মধুতে বসে না। সম্মানিত হাজিরিন, তা আমরা এখানে যারা বসতে পেরেছি তারা হচ্ছে গই মাছি জাত নাই। আমরা যারা এখানে বসতে পেরেছি সবাই আমরা মধুমাছি জাত, ঠিক কিনা? আর যারা এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, মাহফিলে ময়দানে আসে নাই, তারা মধুমাছি হতে পারে নাই, তারা হচ্ছে গই মাছি জাত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি উদাত্ত আহ্বান জানাবো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ভাই আপনারা কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন এবং কোরআন থেকে আলোচনা শুনুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের উপর কিছু কথা বলার এবং সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল হলেন, আমি বিস্তারিত আর কথা না বলে সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই। ভাই আপনারা যা দাঁড়িয়ে আছেন মনে করে বসে পড়ুন। কোরআনের কথা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় না শুনে সবাই বসে পড়ুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার নিজ গোত্রের মধ্যে দাওয়াতি কাজ করা শুরু করলেন, ঠিক কিনা? তো তারা কোরআনুল কারীমকে মেনে নিতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্যাতন করা শুরু করলেন। এক নাই দুই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন গোপনে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিস্তারিত ঘটনা বলবো না, আয়াতের উপর আমি বিস্তারিত ঘটনা বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন কি সত্য দিন নয়? এই কোরআন কি সত্য কিতাব নয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন হচ্ছে সত্য দিন, আমি হচ্ছে সত্য নবী, আমার উপর যে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেটাও সত্য কিতাব, বলেন না সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজকের থেকে আর কোনো গোপনে দাওয়াত না, আজকের থেকে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা
কি করলেন, কোরআনের দাওয়াত তারা মেনে নিতে পারলেন না। তখন তারা কি করলো, তারা ফোন দিয়া কালো যে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তখন সেখানে গিয়ে তোমরা কি করো, তাকে কোরআনকে বাধা দেওয়ার জন্য হট্টগোল করা শুরু করো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার বলবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তারা যখন তেলাওয়াত করবে, তখন তোমরা কি করবে, সেখানে কোরআনকে বাধা দেওয়ার জন্য, মানুষ যাতে কোরআন শুনতে না পারে সেই জন্য তোমরা কি করো, সেখানে গিয়ে হট্টগোল করা শুরু করো, সেখানে কোরআন শোনা থেকে তোমরা বিরত রাখো, বাধা দাও। সম্মানিত হাজির গভীর মনোযোগ, তারাও সেই সময় কোরআনুল কারীমকে তেলাওয়াতের জন্য, কোরআনুল কারীমে দাওয়াত দেওয়ার জন্য তারা সেখানে গিয়ে হট্টগোল করত, বাধা দিত, কোরআন যাতে মানুষ না শুনতে পারে। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাতে চাই, গোটা বিগত 17টা বছর আমরা কোরআনুল কারীমের দাওয়াত দিতে পারে নাই। কোরআনুল কারীমের দাওয়াত দিতে গেলে সেখানে 100% জারি হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাতে চাই যে বিগত 17টা বছর আমাদের কোরআনের কথা বলতে বাধা দিয়েছিল, কোরআনের কথা আমরা বলতে পারি নাই। কোরআনের কথা বলতে যখন গিয়েছি তখন আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের জেল খাটতে হয়েছে, জুলুম করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআনের কথা বলতে বাধা দিয়েছে তারা কখনো মুসলমানের জাত হতে পারে না। তারা নিশ্চয় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার উত্তরসূরি, ঠিক কিনা? ও মুসলমান, এরা কখনো মুসলমানের জাত হতে পারে নাই। যারা মুসলমানের সন্তান, বৈধ বাপের সন্তান, বৈধ বাপের রক্ত যার শরীরে আছে, সে কখনো কোরআনের কারীমের কথা বলতে বাধা দিতে পারে না। অবৈধ বাপের সন্তান যারা, নিশ্চয়ই তারা কোরআনের কথা বাধা দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজির গভীর মনোযোগ, কোরআনুল কারীমের পথে আসতে গেলে, এই দিনের পথে আসতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা নেবে, অবশ্যই অবশ্যই পরীক্ষা নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি দিন পায় নাই, কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে দান মুবারক শহীদ হয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দাওয়াত দেওয়ার জন্য তাকে তার উপর নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে। ও মুসলমান, শুধু আপনার উপর আমার উপর শুধু জুলুম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছেন, জুলুম করেছেন। শুধু জুলুম করে ক্ষান্ত হয় নাই, আবু জেহেলের বাচ্চারা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর তাকে জেলখানায় বন্দী করেছিল, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে শোনাতে চাই, আমি যদিও কোরআনের পথে যদি থাকতে চাই, দিনের পথে যদি আমি থাকতে চাই, তাহলে আপনাকে আমাকে এইভাবে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, প্রয়োজনে জেল খাটতে হবে। তারপরও মুসলমান, আমি আপনাদেরকে শোনাতে চাই, জানাতে চাই, তারপরও চুল পরিমাণ আমাদেরকে ভীতু হলে চলবে না, দিনের পথ থেকে সরে গেলে হবে না। ইন্না নাসরাল্লাহি করিব। আমি যদি ধৈর্যশীল আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আমার বান্দাকে সাহায্য করার জন্য আমি ওয়াজিব হয়ে যাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ, কেমন পরীক্ষা দিতে হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে টানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, এখন আর মক্কায় থাকার কোনো প্রশ্নই আসে না, আপনি এক্ষুনি কি করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জালালুল কদর সাহাবী, একজন বিশ্বস্ত সাহাবী, নাম তার আব্দুল্লাহ যুল বাজাদাইন। তিনি মক্কায় থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, তারপরও তিনি তার হাতে হাত রেখে মুসলমান হতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মনটা অনেক কাঁদা শুরু করলো, অনেক ব্যথা শুরু হলো। আহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন তার হাতে হাত রেখে আমি মুসলমান হতে পারলাম না। চাচার কাছে চলে গেলেন। চাচার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও চাচা, ছোট্টবেলা থেকে তুমি আমাকে লালন পালন করেছো। আমি যখন ছোট্ট ছিলাম, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেখান থেকে তুমি আমাকে লালন পালন করছো। ও চাচা, আমি তোমার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। চাচা বলল, ভাতিজা কি প্রশ্ন করবা? তখন ভাতিজা বলতেছে, চাচা, ও চাচা, প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে যে চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি যে সত্য, তেনার মুখ থেকে তুমি এই পর্যন্ত কোনো মিথ্যা কথা কি তুমি শুনতে পেয়েছো? তখন চাচা বলতেছে, না 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 ভাতিজা, তাহার জন্ম থেকে এই পর্যন্ত তার মুখ থেকে একটাও কোনো মিথ্যা কথা আমি শুনি নাই, কারণ তিনাকে আমরা তো আল আমিন উপাধি দিয়েছি। তখন বলতেছে, চাচা, তার উপর যে কুরআনুল কারীম নাজিল হয়েছে, তোমার কি মনে হয় এটা কি সত্য কিতাব নাকি মিথ্যা কিতাব? বলতেছে, আমারও মনে হয় এটা সত্য কিতাব। তখন বলতেছে, চাচা, তার উপর যে কুরআনুল কারীম নাজিল হয়েছে এটা তো সত্য কিতাব, তুমি মেনে নিলে। ও চাচা, তিনি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ও চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তোমার কি মনে হয়? তখন চাচা বলতেছে, আমারও মনে হয় তিনি হচ্ছে একজন নবী। তখন বলতেছে, চাচা, তাহলে আর দেরি কেন? চলো আমরা তার হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাই। ও চাচা, মনে বড় একটা ইচ্ছা ছিল যে চাচা ভাতিজা মিলে আমি তার হাতে হাত রেখে মুসলমান হব, কিন্তু সে সৌভাগ্য কিন্তু হলো না। চলো আমরা মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাই। চাচা বলতেছেন, ও ভাতিজা, তুমি কি পাগল হয়ে গেছো? ও ভাতিজা, তুমি কি আমাদের বাপ দাদা ধর্মের মুখে তুমি লাথি মারতে চাচ্ছ? কখনোই না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কখনো আমরা বাপ দাদা ধর্ম আমরা ছেড়ে যাব না। আমরা মুহাম্মাদের ধর্ম আমরা কখনো মেনে নেব না। না না ভাতিজা, এটা হতে পারে না। তখন ভাতিজা বলতেছে, চাচা, মনে বড় আশা ছিল তুমি আর আমি একসঙ্গে মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হব, কিন্তু সেটা যখন হলো না, ও চাচা, তোমাকে সাক্ষী রেখে আমি এখন বলতে চাচ্ছি, আমি এখন কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছি। তুমি শুনে রাখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, চাচা এবার বলতেছে, ও ভাতিজা, ও আব্দুল্লাহ যুল বাজাদাইন, তুমি যে কালিমা পড়ে মুসলমান হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না, এর পরিণাম কিন্তু অনেক ভয়াবহ হবে। তখন আব্দুল্লাহ যুল বাজাদাইন বলতেছে, ও চাচা, কালিমা পড়ে যে তৃপ্তি পেয়েছি, ও চাচা, তোমাকে বলতে চাই, কালিমার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি সব কিছু বিলাই দিতে পারি, কিন্তু আমার ভিতরে যে ইমানের তেজ বেড়েছে, আমি চুল পরিমাণ ইমানের পথ থেকে আমরা সরে যাব না। বলেন না সুবহানাল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা কয় কি, পাগল হয়ে গেছে মনে হয়, পাগল হয়ে গেছে মনে হয়।
সম্মানিত হাজির গভীর মনোযোগ। চাচা এবার বলতেছে ভাতিজা আমার আসল রূপটা হলে তোমাকে এবার দেখাই। বলতেছে ভাতিজা তোমাকে যে আমি 100 উট দিয়েছি শুধুমাত্র মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য, ওটা আমাকে ফেরত দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন কোনো দ্বিধায় 100 উট চাচাকে ফেরত দিল। 2 নাম্বার প্রশ্ন, আব্দুল্লাহ জুলবাজাদাইন 100 ছাগল তোমাকে দিয়েছি, ওই 100 ছাগিও আমাকে ফেরত দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন সেটাও তাকে ফেরত দিয়ে দিল। বলতেছে শুধুই উট ছাগল নাই, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন তোমার পরনে যে কাপড়টা আছে, যে জামাটা আছে, ওটাও আমার টাকায় কিনা, ওটাও আমাকে ফেরত দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন সেটাও খুলে দিল। তখন বলতেছে ও আব্দুল্লাহ জুলবাজাদাইন শুধু জামা নয়, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটাও আমার টাকায় কিনা, ওটাও আমাকে ফেরত দিতে হবে, ওটাও আমাকে ফেরত দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন কোনো কথা না বলে 18-19 বছরের টকবকে যুবক পরনের কাপড়টা খুলে দেন। শুধুমাত্র কিসের জন্য? কোরআনের জন্য, শুধুমাত্র ইসলামের জন্য। কালিমা পড়ে মুসলমান হয়েছে বিদায় সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আবারও যদি আমাদের উপর, আবারও যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আপনাকে আমাকে যদি ঘর ছাড়তে হয়, আপনাকে আমাকে যদি জীবন দিতে হয়, আপনাকে আমাকে যদি রক্ত দিতে হয়, মুসলমান কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলা তাকবীর ধ্বনি ধরাইয়া রাখবার বীর মুসলমান, ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপে তো কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার করো রে তোর পর, দৌড়ে সেই হুঙ্কার করো রে তোর পর। পাপ দুনিয়া ভেঙে করো রে সরখর। বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ জুলবাজাদাইন এর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে না, বলেন আমিন। সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ। বলতেছিলাম আব্দুল্লাহ জুলবাজাদাইনের কথা। আব্দুল্লাহ জুলবাজাদাইন শুধুমাত্র কালিমা স্বীকার করার কারণে, কোরআনের জন্য, ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন, সব কিছু হারিয়েছেন, কিন্তু ঈমান তিনি হারাই নাই। টকবকে যুবক, 18-19 বছরের যুবক আব্দুল্লাহ জুলবাজাদাইন সুদা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মাকে ডাকতেছে, ও মা, মা গো তুমি কোথায়? দরজাটাকে একটু খুলে নাও। ও মা, দরজাকে একটু খোলো। মা দরজা খুলে দেখে 18-19-20 বছরের যুবক আব্দুল্লাহ জুলবাজাদাইন উলঙ্গ অবস্থায় তিনি দাঁড়িয়েছেন। মা 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন, সব তোকে হাত দিয়ে বন্ধ করে বলতেছে, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন এ অবস্থা কেন তোমার আমি জানতে চাই। তখন বলতেছে, ও মা, ও মা, আমি সব কিছু হারিয়েছি, শুধুমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কালিমা স্বীকার করে নিয়েছি মা, সব কিছু হারিয়েছি, কিন্তু আমি ঈমান হারাই নাই। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারে কাছে মিনতি আমার মহামহিম দয়া মায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাগ করতেছেন? আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আব্দুল্লাহ যুল বাজাদাইনের আম্মা বলতেছেন, ও আব্দুল্লাহ যুল বাজাদাইন, ও আব্দুল্লাহ যুল বাজাদাইন, আমি তোমার জন্য কি করতে পারি? কেন বাড়িতে এসেছ আমি জানতে চাই। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলতেছে, মা আমি কিছুই তোমার কাছে চাই না। ও মা, শুধু আমি এক টুকরা কাপড় চাই, যে কাপড়টা দিয়ে আমি লজ্জার স্থানটা ঢেকে আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই, দরবারে যেতে চাই। আমি তার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। তখন আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা ঘর থেকে একটা কম্বল এনে দিলেন, এনে বলতেছে, আব্দুল্লাহ যুল বাজাদাইন এখানে। আব্দুল্লাহ যুল বাজাদাইন ওই কাপড়টা, ওই কম্বলটা নিলেন, দুই খণ্ড করলেন, এক খণ্ড মায়ের হাতে দিলেন, আর এক খণ্ড তিনি পরিধান করলেন। করে তিনি রওনা দিলেন, মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি মদিনার পথে তিনি রওনা করলেন। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4th দিনের মাথায় মদিনায় পৌঁছে গেলেন। মসজিদের নববীর সামনে তিনি বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী থেকে বাইর হয়ে দেখলেন একজন পাগলের মতো বসা ওরে। তখন বলতেছে, হো যুবক, তুমি এখানে কেন বসে রয়েছো? তুমি কি পাগল? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ায় কোনো পাগল নই, আমি হলাম বিশ্ব নবীর পাগল। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা শুনলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু হারিয়েছি কিন্তু আমি ঈমান হারাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা সাহাবীদেরকে ডেকে বললেন, ও আসহাবে সুফফা সাহাবীরা, তোমরা কি করো? আমার আব্দুল্লাহ যুল বাজাদাইনকে তোমরা যত্ন করে তাকে কাপড় দাও, তাকে গোসল করানোর ব্যবস্থা করো। আব্দুল্লাহ যুল বাজাদাইনকে বললেন, ও আব্দুল্লাহ যুল বাজাদাইন, আজকের থেকে তোমার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন নাই, আজকের থেকে আমি রাসূল তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আজকের থেকে তোমার নাম কে? আব্দুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মতো যদি পরীক্ষা দিতে হয়, আমরা কি পরীক্ষা দিতে রাজি আছি? সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা গল্প বলি। আমরা বিগত 17টা বছর কোরআনের কথা মন খুলে বলতে পারি নাই, আমাদেরকে বলতে দেয় নাই। যখন বলতে গিয়েছি তখন আমাদের ওপর আক্রমণ করেছে, যখন বলতে গিয়েছি তখন আমাদেরকে জেলে ভরেছে, আমাদের উপর জুলুম করেছে। এই কোরআনের কথা বলতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী বিগত 13টা বছর জেলখানায় বন্দী করে স্বৈরাচার হাসিনা থেকে তাকে কি করেছে? খুন করেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরকম স্বৈরাচার আমরা আগামীতে আর দেখতে চাই না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা গল্প বলি। ওদিকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফা সাহাবীদের কাছে দিয়েছেন এখন অনেক বড় ঘটনা। তার মধ্যে একটা ছোট্ট একটা গল্প বলি। আপনাদের এলাকায় যে আপনারা যখন বর্ষাকাল আসে, তখন জমিতে যখন পানি জমে দেয়, তখন আপনারা কি বাঁধেন? আইল বাঁধেন না আইল? আপনারা কি বলেন? আইল বলেন?
আপনারা আমাদের সাতক্ষীরা ভাষা আইল বলে, কি বলে? আইল। তা আইল বাঁধছেন, তো দেখবেন যখন পানির সরে নতুন পানি যখন পায় মাছের একটু পায়ে তারা বেরিয়ে যায়, ঠিক কিনা বলেন? তারা শুকা শুকা করা শুরু করে। ওই সময় এক শ্রেণীর পুঁকি মাছ আছে, তাদের গায়ে দেখা যারা থাকে এরকম লাল দাগ থাকে, থাকে না? আমরা কি বলি? পুঁকি মাছের বিয়ে হয়েছে, ঠিক কিনা? তো একজন কৃষক কি করছেন, যে আইল বাঁধছেন, তো পানি সরতেছে, তো ওই পাশ থেকে পুঁকি মাছ যাচ্ছে, আর ওই দিক থেকে বড় এক শৈল মাছ। কি মাছ? শৈল মাছ। শৈল মাছ কিন্তু মাছ ছাড়া তিনি কিছু খায় না, ঠিক কিনা বলেন? তো পুঁকি মাছ ওই উল্টার দিকে যাচ্ছে, আর ও ধরে ধরে খাচ্ছে। তো এক পুঁকি মাছ বলতেছে, না আমার তো সব শেষ করে দিল, আসি তো আমি একা, তো একাই লড়াই করবো ওর সঙ্গে, তো ওর সঙ্গে তো শক্তি তো পারবো না, তা বুদ্ধি দিয়ে ওর সাথে আমি একটু লড়াই করি, দেখি পারা যায় কি। তো তিনি পিছন থেকে গিয়ে লেজের এখানে গিয়ে বলতেছে, বড় ভাই আসসালামু আলাইকুম। কি বলতেছে? বড় ভাই আসসালামু আলাইকুম। লেজ দিয়ে একটা বাড়ি মারছে, পিছন দিক থেকে সালাম দেশ, 10 হাত ধরে গিয়ে পুঁটি মাছ পড়ছে। আবার এসে বলতেছে, বড় ভাই আমি জানি তুমি আমাকে মেরেই ফেলবা, আমাকে খেয়েই ফেলবা, কিন্তু বড় ভাই আমি তোমাদের একটা উপদেশ দিতে চাই, পরামর্শ দিতে চাই। কি দিতে চাই? পরামর্শ দিতে চাই। পরামর্শটা কি? যে ওখানে একটা আটন আছে, আপনারা কি বলেন? ঘুনি বলেন, কে আটন বলেন, কে সারা বলেন, আছে না মাছ মারার জন্য? কি বলেন আপনার এলাকায়? কি বলে? ঘুনি। ঘুনি দেখবেন এক শ্রেণীর ঘুনি আছে, যে আমরা ওই শোলা দিয়ে, বাঁশের শোলা দিয়ে আমরা বোনা থাকে, সেখানে এপাশ ওপাশ দিয়ে পুঁটি মাছ যাইতে পারে, কিন্তু বড় মাছ কিন্তু ওর ভিতরে ধরা পড়ে যায়, ঠিক কিনা বলেন? তো বলতেছে ওখানে একটা আটন পাতা, ঘুনি পাতা আছে, তো ওখানে অনেক মাছ জমা হয়েছে, তো বড় ভাই এখানে বসে কখন একটা পুঁটি মাছ আসছে তুমি খাইতেছো, তা না করে চলে আমার সঙ্গে চলো, ওখানে গিয়ে অনেক মাছ আটকা পড়ে আছে, তুমি ওখানে পেট ভরে খাবে। তো শোল মাছ কয়েছে ঠিক আছে, কিন্তু তোর কিন্তু ছাড় নাই। ঠিক আছে আমার তো খাবে, তা আরো তোমার বাপ পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করতেছে। তো সঙ্গে নিয়ে গেছেন। আগুনের সময় যখন ঢোকার যে মুখটা, প্রবেশের যে মুখটা, ওখান দিয়ে পুঁটি মাছ আগে গিয়েছে। আর ভিতরে গিয়ে বলতেছে, বড় ভাই ভিতরে আসেন, দেখেন কতটা মাছ এর ভিতরে পড়ে আছে। তো শোল মাছ যখন গেছে, তখন এই কানকে বেঁধে গেছে। কি বেঁধে গেছে? কানকে বেঁধে গেছে। বলতেছে, এই পুঁটি মাছ আমার তো কানকে বেঁধে গেছে। বলছে যে ভাই তোমার গায়ে তো অনেক শক্তি, এক ঠেলা দাও, দেখো এক ঠেলায় ভিতরে চলে আসবে। এক ঠেলা যখন যাচ্ছে, আগুনের ভিতরে যখন ঢুকে গেছে, পুঁটি মাছ ওই পাশ থেকে বাইরে হয়ে গেছে। গে বলতেছে যে পুঁটি মাছ বলতেছে যে জম্মের মতো এবার খাও। কি খাও? জম্মের মতো মাছ খাও, তোমাকে এখানে আর বাইর হওয়ার কোনো ইচ্ছা নাই। কে নাই? আর কোনো জায়গা নাই। তখন পুঁটি মাছ বলতেছে, বেশি লাফালাফি করবে না, বেশি লাফালাফি করবে না। আমার মাকে তুই খেয়েছিস, আমার বাপকে তুই খেয়েছিস, আমার বোনকে খেয়েছিস, আমার ভাইকে খেয়েছিস, কিছুই বলা হয় নাই। আমিও আপনাদেরকে বলতে চাই, যশোরবাসীর 17 বছর স্বৈরাচার আমার ভাইকে মেরেছে, আমার বোনকে মেরেছে, আমার বাপকে মেরেছে, আমার মাকে মেরেছে, কিছুই বলা হয় নাই। 5 আগস্ট স্বৈরাচার হাসিনাকে এমন করে ছাত্ররা ফেলেছে, স্বৈরাচার বাংলার জমিন থেকে ভারতে পালাই যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাতে চাই, আবারও যদি স্বৈরাচারের দোসররা যদি আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে চাই, আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে, রক্ত দিয়ে তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা?